হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 5th সেমিস্টার ইংলিশ ডিএসসি পেপার থেকে জেনারেল ইংলিশ থেকে গুরুত্বপূর্ণ সাজেস্টিভ 5 মার্কসের কোয়েশ্চেন নিয়ে। চ্যাপ্টার নাম অন নট বিইং এ ফিলোসোফার। ইট ওয়াজ রিটেন বাই রবার্ট লিন্ডে। যে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোয়েশ্চেনটি, সেই কোয়েশ্চেনটি হলো, হোয়াই ডাজ দ্য অথর এন্ড উইথ দ্য ফ্রেজ ইট ওয়াজ অনলি এ ড্রিম? হোয়াই ডাজ দ্য অথর, কেন লেখক এন্ড শেষ করেছেন উইথ দ্য ফ্রেজ ইট ওয়াজ অনলি এ ড্রিম? ইট ওয়াজ অনলি এ ড্রিম ফ্রেজ দিয়ে কেন লেখক গল্পটিকে শেষ করেছেন বা প্রবন্ধটিকে শেষ করেছেন? অ্যান্সারটা হচ্ছে, রবার্ট লিন্ড হ্যাড এ স্ট্রং ডিজায়ার। রবার্ট লিন্ডের ছিল একটি শক্তিশালী ইচ্ছা ফর উইজডম, জ্ঞানের জন্য। বাট কিন্তু হি ওয়াজ রিলাক্টেন্ট, সে ছিল অনিচ্ছুক, টু দ্য ল্যাবোরিয়াস কোয়েস্ট অফ ফিলোসফি, দর্শনের পারিশ্রমিক বিষয় সম্পর্কে, অ্যান্ড ডিজায়ার্ড, ইচ্ছুক ছিল, টু অবটেন, পেতে, উইজডম, জ্ঞান, ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ, উইথ ভেরি লিটল এফোর্ট, অল্প প্রচেষ্টার মধ্য দিয়ে। তাহলে রবার্ট লিন্ডে অল্প প্রচেষ্টার মধ্য দিয়ে ফিলোসফি থেকে তিনি জ্ঞান অর্জন করতে চেয়েছিলেন। হি হ্যাড ফেথ, তার ছিল বিশ্বাস, দ্যাট উইজডম, ওই জ্ঞান, কুড বি ফাউন্ড সামওয়্যার ইন এ বুক, খুঁজে পাওয়া যেতে পারে একটি বইয়ের মধ্যে। ফর দিস হি হ্যাড গান থ্রু, তিনি পড়েছিলেন দ্য রাইটিংস অফ ইমারসন অ্যান্ড মার্কাস অরিলিয়াস, ইমারসন এবং মার্কাস অরিলিয়াসের লেখালেখি। বাট ফেল, কিন্তু ব্যর্থ হয়েছিলেন, টু অ্যাচিভ, অর্জন করতে, দ্য ডিজায়ার্ড রেজাল্ট, ইচ্ছাকৃত ফলাফল, অফ মেকিং হিম, তার মধ্যে, ওয়াইজ ওভারনাইট, মেকিং হিম, তাকে তৈরি করে, ওয়াইজ ওভারনাইট, রাতারাতি জ্ঞানী করে তুলে। দেন তারপর হি টার্ন, তিনি ঘুরেছিলেন, টু দ্য গ্রেট স্টোইক ফিলোসোফার এপিকটেটাস, মহান দার্শনিক এপিকটেটাসের কেউ তিনি পর্যবেক্ষণ করার চেষ্টা করেছিলেন। আফটার রিডিং দ্য ওয়ার্কস অফ দিস গ্রেট ফিলোসোফার, এই মহান দার্শনিক এপিকটেটাসের লেখা পড়ার পর, রবার্ট লিন্ড এগ্রিড উইথ এপিকটেটাস, রবার্ট লিন্ড এপিকটেটাসের সাথে সহমত হয়েছিলেন, নিয়ারলি ইন এভরিথিং, সবকিছুর মধ্যে, যা তিনি বলেছিলেন। হি ফাউন্ড, তিনি খুঁজে পেয়েছিলেন, এ ক্লোজ রিসেম্বলেন্স, একটি নিবিড় বোঝাপড়া বা সাদৃশ্যতা, দ্যাট ইনডিফারেন্স, যেটা উদাসীন্যভাবেই, টু পেন, ডেথ অ্যান্ড পোভার্টি ইজ এমিনেন্টলি ডিজারেবল, যন্ত্রণা, মৃত্যু এবং দারিদ্রতা দুটোই কিন্তু ইচ্ছাকৃত, লাইক এপিকটেটাসের মতো। রবার্ট লিন্ড অলসো বিলিভড, রবার্ট লিন্ড বিশ্বাস করেছিলেন, দ্যাট ওয়ান শুড নট বি ট্রাভেল, একজনেরও অসুবিধার সম্মুখীন হওয়া উচিত নয়, বাই এনিথিং ওভার, কোনো কিছুকে উপেক্ষা, হুইচ ওয়ান হ্যাজ নো কন্ট্রোল, কারোর নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই, ওয়েদার, যদি, ইট ইজ দ্য অপারেশন অফ এ টিরান, কোনো অত্যাচারীর বিরোধিতার সম্মুখীন হয়, অর দ্য পেরিল, দস্যুর সম্মুখীন হয়, অফ অ্যান আর্থকোয়েক, ভূমিকম্পের মতো। মোরওভার, যাই হোক না কেন, এপিকটেটাস গেভ কোডস টু ফলো ইন ডেইলি লাইফ, প্রাত্যহিক জীবনে কতগুলো নিয়মাবলী বেঁধে দিয়েছিল এপিকটেটাস। অ্যান্ড লিন ফাউন্ড হিমসেলফ, লিন খুঁজে পেয়েছিল নিজেই, এগ্রিং, রাজি হয়ে, টু এভরি পয়েন্ট, মানে প্রত্যেকটা পয়েন্টই, এপিকটেটাসের প্রত্যেকটা পয়েন্টকেই কিন্তু রবার্ট লিন অনুসরণ করতেন, বাট অনলি ইন থিওরি, কেবলমাত্র থিওরি। ফাউন্ড হিমসেলফ, তিনি খুঁজে পেয়েছিলেন, কমপ্লিটেড, আনইকুইপড, সম্পূর্ণভাবে, আনইকুইপড, নিজেকে নিয়ন্ত্রিত করে রেখেছিল, when যখন ইট কেম টু রিয়েল লাইফ সিচুয়েশন, বাস্তব জীবনের পরিস্থিতিতে এসে পৌঁছেছিল। হি রিয়েলাইজেস, তিনি বোঝেন, দ্যাট হি কুড ইমিটেট, তিনি অনুকরণ করেন এপিকটেটাসকে, ইফ, যদি, হি লিভড ইন এ ওয়ার্ল্ড ইন হুইচ নাথিং হ্যাপেন্ড, বিশেষ কিছু ঘটেনি, বাট ইন এ ওয়ার্ল্ড হোয়ার ডিসএগ্রেবল থিংস হ্যাপেন, কিন্তু অনেক অসম্মত জিনিস তার জীবন, ইট ইজ নট পসিবল, এটা সম্ভব নয়। হেন্স, এই কারণেই রবার্ট লিন কনক্লুড, সিদ্ধান্ত নেয়, দ্যাট ইজ ড্রিম অফ গেইনিং উইজডম, স্বপ্নের মাধ্যমে জ্ঞান অর্জন করতে, বাই মেয়ারলি লিসেনিং, শোনার দ্বারা, আর রিডিং এ বুক, একটা বই পড়ার দ্বারা, ইজ মেয়ারলি এ ড্রিম ফর হিম, এটাই হচ্ছে তার জীবনের স্বপ্ন। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যারা 5th সেমিস্টার জেনারেল ইংলিশ থেকে পেড পিডিএফ সাজেশন 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের সংগ্রহ করতে ইচ্ছুক, তারা নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে, সেখানে তোমরা কমিউনিকেট করতে পারো। আবার দেখা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ বা নলেজেবল ভিডিও নিয়ে।